আমি শাক রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি যে জল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো বন্ধুরা, আমি এই যে সব রেডি করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি কি কি রেডি করেছি। এই যে ডাঁটিগুলো কুমড়া শাকের, আর এখানে রয়েছে আমার এই যে ভাদাল রয়েছে, কাঁঠালের বীজ রয়েছে, ডাঁটা রয়েছে, পটল রয়েছে, আলু রয়েছে। এইসব দিয়ে সব কিছু দিয়ে আমি একটা তরকারি রান্না করবো, শাকের ঝোল আর কি। তো আপনাদের সঙ্গে শেয়ার করি এইসব সবজি দিয়ে। দেখুন এই যে, তো আমার এইখানে তো গরম জল হয়ে গেছে। আমি এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে লবণ। যেহেতু আমি রাত্রেবেলা শাক খাবো, তার জন্য আমি এই যে একটু হলুদও দিয়ে দিচ্ছি। কেননা আমি শুনেছি মা বা দিদাদের কাছ থেকে যে হলুদ ছাড়া শাক মানে রাত্রেবেলা খেতে নেই, যে কষ্ট হয় বলে। সে কারণে আমি জানি না অতটা, তবু আমি দিয়ে নিলাম, যেহেতু শিখেছি জানছি তার জন্য দিয়ে দিলাম। তো জলটা ফোটার মধ্যে আমি এই যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ঢেকে দিচ্ছি। তো অনেক দিন থেকে তো আমি পেঁপেগুলো দেখাই না, অনেকটা বড় হয়ে গেছে পেঁপে, কিছুটা খাওয়াও হয়ে গেল। তো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন। তো এখন আমি যে ডাঁটাগুলো রয়েছে, ডাঁটিগুলো, সেগুলো সব দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই, দিয়ে ঢেকে দিব আবার। তো আমি ঢাকনা আগে সরিয়ে নিয়েছি, দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম এই যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি, কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একদম সুন্দর করে নাড়া দিতে হবে। তো আমার তো হয়ে গেছে, এই যে আমি এখন নামিয়ে দিচ্ছি। তো আমি তেল দিয়ে নিলাম। তো কালো জিরে দিয়ে দিচ্ছি, সব শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আদা। এখন ঢেলে দিচ্ছি আমি এটা দিয়ে কাঠের জিনিস দিয়ে মানে ঘুরতে হয়, তাহলে শাকটা ভালো গুলো। তো আমি এইভাবে সব ভুজে নিই। একটু খাওয়ার সোডা দিলে তো আরও সবুজ হয়ে যেত, কিন্তু যেহেতু আমার কাছে খাওয়ার সোডা ছিল না, তাই আমি খাওয়ার সোডা ছাড়াই আমি একদম মানে অরিজিনাল আর কি শাক তুলে নিয়ে এসে করলাম। তো কেনা শাক না বন্ধুরা, আমি আমার দিদির বাড়ি থেকে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আপনারা তো চিনবেন না দিদি কার বাড়ি থেকে আনছি। আমার দিদির বাড়ির পাশে আমার ছেলের এক বন্ধু থাকে, তার বাড়ি থেকেই নিয়ে আসছি। তো ওর মাকে বললাম গিয়ে, তো বলেও নিয়ে যেতে, তো নিয়ে আসলাম। তো এই যে দেখুন আমি রান্না করলাম, এত সুন্দর হচ্ছে, গলেও গেছে বন্ধুরা। দেখুন খাওয়ার সোডা দিতেও হয় না, খাওয়ার সোডা দিলে বন্ধুরা আরও সবুজ হতো, কিন্তু সেটা দিতে হলো না। কিন্তু এমনি শাকটা কি সুন্দর গলে গেছে। তো বন্ধুরা, এখন আমার শাক হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আপনারা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তা আপনাদেরকে খাওয়ার যদি দেখতে চান, তাহলে খাওয়াও দেখাতে পারি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমরা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। রান্না করতে হয় আমি বলে দেবো, আপনারা দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। টাটা।